আছে জিউ টাউন রোড। আমাদের ইন্ডিয়াতে যখন পর্তুগাল এসেছিল তখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট চার্চ কিন্তু এই জিউ টাউনে বানিয়েছিল। আমরা জানি যে আমরা মনে প্রাণে বাঙালি, তাই জন্য মাছ ভাত ছাড়া আমাদের হয় না। তো এখানে কিন্তু মাছ ভাত পাবে কিনা জানি না, কিন্তু বিরিয়ানি অবশ্যই পাবে। ইন্ডিয়ার ফার্স্ট চার্চ কিন্তু এই চার্চ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে ঘড়িতে ভোর 4টা, আর আমি রয়েছি ভারতের অন্যতম একটা রাজ্য কেরালাতে। তো এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি আঙ্গারিপুরম রেলওয়ে স্টেশন। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝে গেছে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কোচিতে। তো কোচি একটা কেরালার উন্নত একটা শহর বা সিটি বলতে পারো। তো দেখো এই যে হচ্ছে এটা হচ্ছে আঙ্গারিপুরম রেলওয়ে স্টেশন। তো এখান থেকে 3 ঘন্টা টাইম লাগবে। আর আমরা আছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। ট্রেনের নাম্বার হচ্ছে 16325। তো আর 2 মিনিট পরে আমাদের রেল আসবে। এবং চলো ফুল ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। এবং আমার চ্যানেলে এটা হচ্ছে 2 নম্বর ভিডিও। তো চলো, জানি না জার্নি কীরকম হবে, সবই তোমাদের সাপোর্ট ছাড়া। এখনও পর্যন্ত আমার চ্যানেলে একটাও সাবস্ক্রাইবার হয়নি, এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো চলো আগে দিকে তোমরা সাপোর্ট করো, যত দূর সাপোর্ট করবে তত আমি তোমাদের জন্য এরকম ট্রাভেল ভিডিও এবং ব্লগ ভিডিও নিয়ে আসতে থাকবো। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 4টা 2, আর এখনও পর্যন্ত ট্রেন আসেনি, কেননা একটু লেটের জন্যে এই যে এখানটায় চা খাচ্ছি। তো ওই দেখো কেরালার সাউথ ইন্ডিয়ানের সব ভাজা ভাজি ওই যে সব রেডি করে রেখেছে। ঘড়িতে এখন সময় সকাল 7:30, আর আমরা যাচ্ছি আঙ্গারিপুরম থেকে সরনুর। 30 মিনিট জার্নি করে তারপরে সরনুর থেকে আবার যাব এর্নাকুলম। বন্ধুরা, এখন পৌঁছে গেছি সরনুর। আর সরনুর থেকে এর্নাকুলমের গাড়ি আছে 8:30টার সময়। তো এখান থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, কেননা এখন প্রায় 7টা 10 মতো বাজে। তো খুবই অল্প সময়ের মধ্যে সরনুরে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরনুর রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আরও 2 ঘন্টা মতো টাইম লাগবে। তো এর্নাকুলামে পৌঁছতে ম্যাক্সিমাম একটা 10টা থেকে 11টা বাজে। তো চলো, আগের দিকে অনেক কথা হবে, অনেক কিছু দেখানোর বাকি আছে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। এখন যাচ্ছি 66602। তো এই ট্রেনটা সিধা যাচ্ছে এর্নাকুলম। তো কেরালাতে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ছুটে চলেছি এর্নাকুলমের দিকে। ওই যে পিছনের ভিউটা আমি তোমাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছ পুরো গ্রিনারি, যেদিকে দেখবে চারিদিকে ফুল গ্রিনারি। খুবই সুন্দর লাগছে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে। তো চলো তাহলে সোজা এর্নাকুলমে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি 3 ঘন্টা অতিক্রম করার পরে এখন পৌঁছে গেছি এর্নাকুলম রেলওয়ে স্টেশনে। তো এখন বাজে প্রায় 11:30 মতো বাজতে যায়। তো বন্ধুরা, ফার্স্ট যেখানে যাচ্ছি আমরা, এটা হচ্ছে এর্নাকুলম রেলওয়ে স্টেশন। তো এখান থেকে ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে ফর্ট কোচি। তো এখান থেকে আমাদের ওয়াটার মেট্রোর টিকিট বুক করতে হবে, আর সেখান থেকে যাব ফর্ট কোচি। বন্ধুরা, এখন চলে এসেছি কোচি রেলওয়ে স্টেশন থেকে মারিন ড্রাইভে। আর এই মারিন ড্রাইভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মারিন ড্রাইভের যে মেট্রো স্টেশন, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা মেট্রো স্টেশন। তো এখান থেকে ফর্ট কোচি যাব। আর ওই যে দেখতে পাচ্ছ সব ওয়াটার মেট্রো দাঁড়িয়ে আছে। ইন্ডিয়াতে প্রথমবার শুধুমাত্র লঞ্চ হয়েছে এই কোচিতে। তো চলো, এখানে টিকিট কত নিচ্ছে এবং কতক্ষণ জার্নি করার পরে তারপর ফর্ট কোচিতে পৌঁছবো সেটাও তোমাদের দেখাবো। ও ভিতরটা প্রচুর ঠান্ডা, পুরো এসি একদম লাগানো আছে। ওই যে দেখতে পাচ্ছ অনেকজন লাইন দিয়েছে। কিতনা है 2 आदमी का? 100। তো এক একজনের হচ্ছে 50 টাকা করে, দুজনের 100 টাকা। তো এরকম কার্ড দিয়েছে এক্সিস ব্যাংকের। এখানে কোনো টিকিটের কোনো ব্যবস্থা নেই, এরকম কিন্তু ছোটো ছোটো কার্ড আছে দেখতে পাচ্ছ। ওই যে
শুধুমাত্র ফোর্ট কোচি নয়, এখান থেকে কিন্তু 2-3টা জায়গায় মানে ভিউ পয়েন্টে সেখানে যায়। তো আমরা কেটেছি ফোর্ট কোচি, তার জন্য কিন্তু এই জায়গাটায় আমাদের দাঁড়াতে হবে। আর বাদবাকি যারা অন্য টিকিট কেটেছে তারা কিন্তু ওই সাইডে, আমরা থাকবো ওই সাইডটায়। তো যাই হোক, চলো দেখা যাক। প্রথমবার উঠছি ওয়াটার মেট্রোতে, প্রথমবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো বন্ধুরা, এখন এন্ট্রি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে। আর এটাই হচ্ছে সেই ওয়াটার মেট্রো। ওই দেখো, ওইখান থেকে অত দূর পর্যন্ত বিশাল বড় একটা ওয়াটার মেট্রো। ওই দেখো, মারিন ড্রাইভ থেকে ফোর্ট কোচি ডিস্টেন্স হচ্ছে মাত্র 15 মিনিট। আর ফাইনালি আমরা চলে এসেছি 15 মিনিট, দেখতে পাচ্ছি পিছনে, এটাই হচ্ছে ফোর্ট কোচি। তো ফোর্ট কোচিতে কী কী আছে না আছে সেটা তোমাদের সঙ্গে সব কিছুই A to Z ডিটেলসের সঙ্গে বলতে থাকবো, এবং তোমাদের দেখিয়েও দেবো যে কোচিতে এলে তোমরা কোন কোন প্লেসে ঘুরতে পারবে এবং কোথায় কোথায় যেতে পারবে। বাড়ির পাশের লোকের সঙ্গে দেখা হয়ে গেল। আমার বাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার। এর বাড়ি হচ্ছে কন্টাইতে। তোমরা জানো সবাই যে আমার বাড়ি কন্টাইতে, আর কন্টাই থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে রয়েছে মুকুন্দপুর। কীরকম লাগছে? খুবই ভালো। ভালো, কোচির মধ্যে জায়গা হয় না, অনেক জায়গা। চলো, এই ভাই ঘোরা, এর অলরেডি ঘোরা হয়ে গেছে, এখন আমাদের পালা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর পালা। তো বন্ধুরা, ফোর্ট কোচির মধ্যে এমন একটা জায়গায় এখন চলে এসেছি যেখানে আজ থেকে 1 থেকে 200 বছর আগেকার পর্যন্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। চলো পুরো মার্কেটটা আজকে ঘুরে দেখাবো। এবং এখানকার সব থেকে আমাদের ইন্ডিয়াতে যখন পর্তুগাল এসেছিলো তখন কিন্তু ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট চার্চ কিন্তু এই জিউ টাউনে বানিয়েছিল, মানে কোচিতে। তো সেটাও তোমাদের দেখাবো এবং তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স করব। তো চলো তাহলে কন্টিনিউ কন্টিনিউ দেখতে থাকো। এই জিউ টাউনে ঢোকার আগে কিন্তু এই সামনে ট্যুরিস্ট বোটিং বলে একটা বোর্ড আছে, এখানে কিন্তু বোটে করে 4 সাইডে মানে ঘোরাবে। তো চলো, প্রাইস কত নিচ্ছে এবং কত মিনিট ঘোরাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। ওই দেখো, এটা হচ্ছে মার্কেট, ছোট্ট একটা মার্কেট, 2 সাইডে পুরো অ্যান্টিক জিনিসে ভর্তি। ওই দেখো, কোচি ট্যুরিস্ট বোটিং সেন্টার। তো এখানটায় এলে কিন্তু বোট সাফারিও করতে পারবে, মানে এখানে 30 থেকে 35 মিনিট মতো ঘোরায়, তার মধ্যে একটা চার্জ করে। তো সেটা তোমাদেরকে বার্গেনিং করে ঠিকঠাক করে নিতে হবে। अंकल बोटिंग होता है? हाँ। कितना प्राइस कितना है? 2000 रुपये 1 घंटे के लिए। 2000 रुपये। अच्छा, पूरा साइड में आप घुमाएंगे? पूरा साइड में ताजमहल फोर्ट ऑफिस कोस्टर एरिया मैथिन आइलैंड गुंडो आइलैंड फोर्ट कोची इनकम्प्लीट। তো যেরকম আঙ্কেল বললো এই বোটে ঘোরাবে 1 ঘন্টার জন্যে 2000 টাকা। তো পুরো জায়গাটা মানে এই পুরো এরিয়াটা কভার করে দেখাবে, আর 1 ঘন্টা নিয়ে পুরো বোটে সাফারি করবে, মানে ঘোরাবে। 2000 টাকা বলছে। তো যাই হোক, যদি আসো তাহলে এই জায়গাটায় আসো, এই জায়গাটা একটা আলাদা এক্সপেরিমেন্ট, আলাদা একটা অ্যাডভেঞ্চার করতে পারবে। বন্ধুরা, ওয়াটার মেট্রো থেকে নেমে মানে ফোর্ট কোচিতে নেমে সোজা তোমরা যদি জিউ টাউনে আসতে চাও তাহলে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জিউ টাউন রোড। কোথায় আসতে হবে? এখানে আছে পুলিশ স্টেশন। ফোর্ট কোচিতে নামার পরে যাকে হোক জিজ্ঞেস করে তোমরা আসতে পারো পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন থেকে রাইট সাইডে হচ্ছে জিউ টাউন। তো এখান থেকে সোজা একদম 3 থেকে 4 মিনিট হেঁটে গেলে জিউ টাউন পড়বে। এই দেখো, যেরকম আমি তোমাদের বলেছিলাম এখানে কিন্তু পুরো জিনিস কিন্তু অ্যান্টিক জিনিস পাওয়া যায়, খুবই রেয়ার জিনিস। আর তার মধ্যে দেখো এ কে है भैया, क्या बोला था? म्यूजिक ड्रम्स है, म्यूजिक ड्रम्स, हैप्पी ड्रम्स। हैप्पी ड्रम्स। तो इसका प्राइस क्या होने वाला है? 1000। इसको थोड़ा थोड़ा बजा के दिखाइए। हाँ,
এর যে সাউন্ডটা হয় পুরো একদম, তো প্রত্যেকটাতে মানে বাজালে সব আলাদা আলাদা সাউন্ড হবে। তো খুবই ভালো একটা জিনিস। এই যে দেখো ये बैग है 1000 টাকা প্রাইস বলছে, बैग পুরো অ্যান্টিক জিনিস। कौन सा मटेरियल है? स्टेनलेस स्टील स्टील हाँ स्टेनलेस स्टील। এই দেখো পুরো দোকানটাই কিন্তু ছোট্ট ছোট্ট দোকান, কিন্তু পুরো অ্যান্টিক জিনিস আছে। डिपेंड हो আর এই সাইডে দেখো ছোট্ট ছোট বাড়ি আছে চারিদিকে, গ্রামের মতন। তো এই গ্রামের মধ্যে কিন্তু অনেকটাই শান্তি আছে, যেহেতু দেখতে পাচ্ছ এত বড় শহরে চিৎকার চেঁচামেচি কিছু নেই, তো পুরো শান্তিমূলক একটা জায়গা। আর তারই মধ্যে দোকানগুলো দেখো, সব থেকে দোকান আমার ভালো লেগেছে, পুরো দোকান কিন্তু একদম সাজানো গোছানো। দোকানগুলো দেখতে পাচ্ছ পুরো সাজানো গোছানো, কোথাও মানে একটা পেপার বা পলিথিন কোথাও পাবে না, পুরো জায়গা দেখো একদম ক্লিন। যখন পর্তুগাল ছিল তখন কিন্তু বাড়ির যে ডিজাইন এবং বাড়ির যে আর্কিটেকচার্স ঠিক দেখতে পাচ্ছ এইরকমই ছিল, ছোট্ট ছোট্ট কিন্তু খুবই কালারফুল। তো পর্তুগাল চলে যাওয়ার পরে তারপর থেকে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক এইরকম হয়ে গেছে। খুবই ছোট্ট একটা টাউন, জাস্ট 15 মিনিট এপার থেকে ওপার গেলে টাউন শেষ। তো রোদ বেরিয়েছে, মানে টাউনে ঘোরার জন্যে সব থেকে বেটার টাইম হবে 4টার সময় এসো, তখন লাইট ফাইট জ্বলবে, খুবই দেখতে সুন্দর লাগবে। চারিদিকটা দেখো, একটা পেপারও পর্যন্ত পাবে না, এই টাউনটা এত সুন্দর আর এত ক্লিন। তো ওই দেখো ছোট্ট একটা টাউন, বেশি বড় নয়। যখন পর্তুগাল ছিল তখন কিন্তু মানে সেই সময়কার বাড়ি ঘর এখনও পর্যন্ত এই জায়গাটায় রয়েছে, এবং পুরো টাউনটাই কিন্তু ফুল অ্যান্টিক চিজে ভর্তি। যেখানে যাবে খুবই রেয়ার জিনিস দেখতে পাবে, যেগুলো তুমি সারা বিশ্বে খুঁজে পাবে না, সেই সব জিনিস কিন্তু এই জিউ টাউনে তোমরা পেয়ে যাবে। তো ওই দেখো পুরো টাউনটা দেখো, এটাই হচ্ছে এই জিউ টাউন, যেটা তোমাদেরকে দেখানোর জন্য অনেক দিন থেকে প্ল্যান করছিলাম কিন্তু আসতে পারিনি। আজকে ফাইনালি চলে এসেছি সেই জিউ টাউনে। আর অনেকেই জিজ্ঞেস করবে যে জিউ টাউন মানে কি? জিউ টাউন মানে হচ্ছে যখন পর্তুগাল ছিল যিশু খ্রিস্টর নামে কিন্তু এই টাউনটা উদ্বোধন করা হয়, ততদিন থেকে এই টাউনটার নাম দেওয়া হয়েছে জিউ টাউন। তো এই দেখো এত সুন্দর জায়গা, বলে বোঝাতে পারবো না। চারিদিকটা একবার দেখো, আর এই সাইডে দেখো পুরো আর্কিটেকচারগুলো, খুবই রেয়ার পিস পুরো দোকানটা। এই যে দা ক্লাসিক, এখন চলে এসেছি একদম এই ছোট্ট টাউনের একদম শেষ প্রান্তে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে যখন পর্তুগাল ছিল সে সময়কার একদম ইন্ডিয়ার ফার্স্ট চার্চ কিন্তু এই চার্চ। তো ওই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এখনো পর্যন্ত মেনটেন করে ভালোভাবে কিন্তু রাখা হয়েছে। বন্ধুরা এই টাউনের মধ্যে এমন এমন জিনিস রয়েছে সেগুলো মানে আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না। তো যাই হোক, এই দেখছো এটা হচ্ছে জিউ টাউন। তোমরা যদি কেউ আসো তাহলে এই জিউ টাউনে অবশ্যই ঘুরে যেও, অনেক হিস্টোরি এবং অনেক কিছু এই জিউ টাউনের মধ্যে আছে, সেগুলো ঘুরে তোমরা এক্সপ্লোর করতে পারো এবং ভালোভাবে জানতে পারো। বন্ধুরা এখন চলে এসেছি ফর্ট কোচিতে। আর এই ফর্ট কোচিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট। চাইনিজ ফিশিং নেট কেন বলা হয়? চায়নার যে পদ্ধতিতে মাছ ধরা হয়
এই ফটকুচিতেও সেই পদ্ধতিতে কিন্তু এখানে মাছ ধরা হয় এই ফটকুচিতে, তার জন্য কিন্তু এটার নাম হচ্ছে চাইনিজ নেট। বন্ধুরা এই মারিন ড্রাইভে এখন চলে এসেছি, আর এটা দেখতে পাচ্ছি এখানে ক্যাফি মোজো। তো এইখানটায় এখন খাবো, কেননা প্রায় 3:30 মতো বাজতে যায়, সকাল থেকে কিছু খাওয়া নেই। তো চলো ভিতরে কী কী আছে দেখাই। যেহেতু আমরা জানি যে আমরা মনে প্রাণে বাঙালি, তাই জন্য মাছ ভাত ছাড়া আমাদের হয় না। তো এখানে কিন্তু মাছ ভাত পাবে কিনা জানি না, কিন্তু বিরিয়ানি অবশ্যই পাবে। বিরিয়ানি কা প্রাইস কেন 100 হাফ হয় ফুল एक पोर्शन বিরিয়ানি তো ওকে। তো একটা পোর্শনের বিরিয়ানি দাম হচ্ছে 100 টাকা করে। তো দুটো অর্ডার করেছি। তো এই আমাদের বিরিয়ানি চলে এসেছে, এই দেখতে পাচ্ছ। আর সঙ্গে দিয়েছে রায়তা দিয়েছে, তার সঙ্গে একটু আচার দিয়েছে। তো চলো তাহলে বেশি দেরি না করে খেয়ে নিই, যেহেতু সকাল থেকে কোনো খাওয়া হয়নি। আর খেয়ে সোজা যাবো মারিন ড্রাইভে। তো সেখান থেকে ওয়াটার মেট্রো ধরে আবার ট্রেনে 7টার সময়। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 4:40, আর আমরা চলে এসেছি ওয়াটার মেট্রোর কাছে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াটার মেট্রো। তো এখান থেকে রিটার্ন যাব মারিন ড্রাইভের কাছে। দেন তোমরা যারা এখানটায় আসবে তারা কিন্তু অ্যাডভান্স এখান থেকে পুরো ঘুরে লাস্ট মেট্রো হচ্ছে তোমার 8:30টার সময়। তো 8:30টার সময় এখান থেকে লাস্ট মেট্রো ওই পারে যাবে। তো তোমরা 8:30টার সময় এখানটায় চলে এলে তারপরে টিকিট কেটে আদারওয়াইজ যেতে পারবে। তো এখন বাজে 4:40, আর আমাদের ট্রেন আছে 6:14 ট্রেন আছে। তো বেশি ব্লগ বড় করব না, আজকের ব্লগটা এখানটাই শেষ করব। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। সো টাটা, বাই বাই, টেক কেয়ার।